তাপসী তাবাসসুমের মতো ব্যবসায়ী অঙ্গনেও এইভাবে যারা ঘাপটি মেরে আছে তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। সুযোগটি পাবে আর গোখরো সাপের মতো ফস করে উঠে সবলটি মারবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা দেখেছি সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এসএলএম গ্রুপের চেয়ারম্যান, সিটি গ্রুপের চেয়ারম্যান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান, দেশবন্ধু গ্রুপ, বাংলাদেশের বর্তমানে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন না? এখন অনেকেই বলেন যে আপনারা ছোট মানুষ, বড় বড় কথা বলেন, আপনাদের কি জীবনের ভয় করে না? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জীবনের ভয় করলে শেখ হাসিনার বন্দুকের নলের সামনে আমরা জীবনকে পরোয়া করে দাঁড়াতাম না। অনেকেই বলে ভাই ভবিষ্যতে তো এই দেশে রাজনীতি করবেন, ভবিষ্যতে যদি এই দেশে রাজনীতি করতে চান তাহলে এই সমস্ত বড় বড় মাফিয়াদের সাথে ব্যালেন্স করতে হবে। কথা হচ্ছে এই গণ অভ্যুত্থান কারোর সাথে ব্যালেন্স করার জন্য হয় নাই। আমরা দেখেছি আমলাতন্ত্রে আমরা সচিবদের চ্যাটিং ফাঁস হতে। কথা হচ্ছে আমলাতন্ত্রের ভিতরে যদি শেখ হাসিনার দোসররা না থেকে থাকে, তাদের পুনর্বাসন না হয়ে থাকে, তাহলে কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার সেই পার্কে গিয়ে সেখানে বসে আড্ডা দেয়? কিভাবে ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে বের হয়ে যায়? কিভাবে হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের এই বড় বড় নেতারা নিরাপদে বাংলাদেশ থেকে পার হয়ে যায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই,